হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে শুভ রাখি পূর্ণিমা। তো প্রত্যেক ভাই বোনকে জানাচ্ছি আমার প্রীতি এবং শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই রাখি পূর্ণিমায় প্রত্যেক বোনেরা ভাইদের হাতে রাখি পরায়। তো প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে বা প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করার অঙ্গীকার করে এই রাখি পূর্ণিমাটা পালন করে। তো তার জন্যে সুন্দরভাবে টিকা দেওয়া হয়, রাখি পরানো হয়, একটু মিষ্টির মুখ করানো হয়। তো আমিও একটা মিষ্টির রেসিপি আজকে পাঠালাম তোমাদের কাছে। এটা নারকোলের মিষ্টি। কি করে বানাচ্ছি দেখো। কি নিয়েছি, প্রথমে নিয়েছি 1 বাটি নয়, 1/4 বাটি কিন্তু নিলাম নারকোলের গুঁড়ো, 1 বাটি নিয়েছি চিনি, 1 বাটি নিয়েছি গুঁড়ো দুধ এবং 200 গ্রাম নিয়েছি পনির, আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস আর ছোটো এলাচ। প্রথমে আমি চিনিটা, যে 1 বাটি চিনি নিয়েছি, তার সাথে 4-5টা ছোটো এলাচ দিয়ে আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পর আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে অ্যালমন্ড আছে আর কাজু বাদাম আছে, পেস্তা থাকলে পেস্তাও দিতে পারো। এরপর আমি পনিরগুলো যে টুকরো করে রেখেছি 200 গ্রাম পনির, সেই পনিরগুলোকেও পেস্ট করে নিলাম। বন্ধুরা, এই যে আমি বাউলটার মধ্যে নিচ্ছি ঢেলে এই পেস্টটা, কালো রঙের অংশটা কিন্তু একটা স্পট দাগ, এটা কিন্তু কোনো পোকামাকড় নয়। এবার আমি ঢেলে দিলাম গোটা মিশ্রণটাই। এবার আমি যে ছোট 1 বাটির গুঁড়ো দুধ সেটা ঢেলে দিলাম এবং এখানে কিন্তু 1.25 বাটি রেখেছিলাম নারকোলের গুঁড়ো, সেটা দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে দেখো আমার মেখে নিয়ে আমি ফিরে এলাম, 2টো তাল তৈরি হয়েছে, একটা সাদা আর একটা রঙিন তৈরি করব। প্রথমে আমি একটা বাটার পেপারকে ভালো করে বেশ করে ঘি মাখিয়ে নিয়ে আমি বাটার পেপারটার নিচে সাদা তালটা রেখে আমি কিন্তু বেলে নিচ্ছি। বন্ধুরা, বারবারই বলছি, যদি টাইট না হয় ওই মিশ্রণটা, তাহলে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে করো, নারকোলটা বেশি দিও না। গুঁড়ো নারকোল দিয়েছি, কিন্তু তোমরা গুঁড়ো দুধের ব্যবহারটাই বেশি করবে। তো দেখো সাদা অংশটা কিন্তু আমার বেলা হয়ে গেল, আমি একটা প্লেটে রেখে দিলাম। এবার এই অংশটাতে কিন্তু আমি একটু গ্রিন ফুড কালার দিচ্ছি, 2 ড্রপ ফুড কালার দিচ্ছি এবং এই ফুড কালার সমেত কিন্তু আমি এই যে তালটা, এটাও কিন্তু খুব ভালো করে মেখে নিলাম। দেখো সবুজ একটা তাল তৈরি হয়েছে। এবার আস্তে আস্তে আবার বাটার পেপার একটু ঘি মাখিয়ে নিয়ে ভালো করে কিন্তু বেলে নিচ্ছে। ঠিক আছে, এবার তুলতে গেলে তো ছিঁড়ে যেতে পারে। তা আমরা কি করলাম, এই যে বাটার পেপার সমেত যেটা আমি বেললাম, সেটাকে কিন্তু ওই প্লেটের ওপরে সাদা যেটা বেলে রেখেছিলাম তার উপরে আস্তে আস্তে বাটার পেপার সমেত উল্টে দিলাম, দিয়ে বাটার পেপারটা সরিয়ে দিলাম। এইবার যে নিচের যে বাটার পেপারটা ছিল সেটা সমেত কিন্তু আমি দুটোই, অর্থাৎ সাদা এবং সবুজকে কিন্তু দুটো যেটা রুটির মতো বেলে রেখেছিলাম সেটাকে জড়িয়ে নিলাম, জড়িয়ে ভালো করে সেট করে নিলাম, নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। ঘন্টা 2-3 কিন্তু ফ্রিজে একটু সেট হতে দিলাম। এরপর আস্তে আস্তে বাটার পেপারটাকে সরিয়ে দিলাম, দিয়ে যে রোলটা তৈরি করেছি সেই রোলটাকে কিন্তু ধারের 2টো অংশ কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। এরপর আমি ছোট ছোট করে দাগ করে নিলাম। ঠিক আছে, তারপর এই অংশগুলোকে আমি একটা একটা করে কিন্তু আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু গোল শেপ দিইনি, দেখো আমি কি ধরনের শেপ দিয়েছি। এটা নিজের উপর নির্ভর করছে, তুমি রেক্ট্যাঙ্গুলার শেপ দিতে পারো, যেভাবে তুমি ওই রোলটাকে
তৈরি করবে হাত দিয়ে, ঠিক সেইভাবেই তুমি শেপ দিতে পারো, গোল দিতে পারো, যে যেরকম করে পারো সে সেরকম করেই দিও। ঠিক আছে, আমি কিন্তু গোল শেপ দিইনি, দেখে নাও, খুব ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি কি শেপ দিয়েছি। আর এটা যখন কাটবে অবশ্যই করে কিন্তু একবারে ঘাচাং ফুক করো না, আস্তে 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 কিন্তু একদম নিচ পর্যন্ত চালিয়ে দিও। ঠিক আছে, যদি তোমরা পাতলা করে কাটতে পারো খুব ভালো, আর যদি পাতলা করে না কাটতে পারো তাহলে একটু মোটা করেই কেটো। এইভাবে আমি প্রত্যেকটা অংশ কিন্তু, প্রত্যেকটা টুকরো কিন্তু এইভাবে আমি কেটে নিলাম। তবে এই মিষ্টি করার ক্ষেত্রে যে রোলটা তোমরা বানাবে সেখানে অবশ্যই কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটাই বেশি দেবে, অর্থাৎ 1 কাটোরি গুঁড়ো দুধ। যদি তারপরও লাগে যে একটু লিকুইড বেশি, তখনও কিন্তু গুঁড়ো দুধ দিয়ে মাখবে, নারকেলের পরিমাণটা কম দেবে। এটা খেতে ভীষণ সুন্দর হয়, একবার করে দেখো, তারপর মনে হবে। কারণ এই মাসটাই তো পুরোপুরি হচ্ছে একটা অনুষ্ঠানের মাস। কিছুদিন বাদেই আছে জন্মাষ্টমী, কিছুদিন বাদে জন্মাষ্টমী, মনসা পুজো, পর 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 একটা না একটা অকেশন আছে। তারপর 15 আগস্টেও ধরো ছুটির দিন, পরপর 3টে ছুটির দিন পড়েছে। সুতরাং এটা করে বাড়ির লোককে খাওয়াতে পারো, নিজেরা খেতে পারো, গেস্ট আসলে করে দিতে পারো, খুব ভালো লাগবে, খুব সুন্দর খেতে হয়। একবার করে দেখো, ভীষণ ভালো লাগবে, দেখতেও সুন্দর হয়। তো এই হলো গিয়ে আজকে আমার নারকেলের বরফি সন্দেশ, এইভাবে আমি করলাম। তাহলে বুঝতেই পারছো যে প্রত্যেকটা বন্ধুই, আমি যদি করতে পারি তাহলে প্রত্যেকটা বন্ধুই করতে পারবে। তার কারণ হচ্ছে প্রত্যেকেই যথেষ্ট ভালো রান্না করতে পারো। সুতরাং এইভাবে একটা একটা, তবে কাটার সময় কিন্তু বারবারই বলছি, এপাশ ওপাশ করে যেরম করে দেখিয়ে দিচ্ছি সেরমভাবে কেটো, নাহলে কিন্তু যেহেতু এটা অনেকটা মোটা একটা রোল না, দুটো ইয়ের মতো আছে, সন্দেশের রুটির মতো আছে, সুতরাং এটা একটু কিন্তু কাটাটা ডিফিকাল্ট। সুতরাং এদিক ওদিক করে কেটো, দেখো সুন্দর শেপ হয়ে কিন্তু কেটে যাবে। হয়ে গেল আমার কাটা শেষ, প্রায় অলমোস্ট শেষ। দেখেছো আমি মাঝখানের অংশগুলো থেকে কাটছি, কারণ তার সেটা একটা শেপ হয়। আমি ধারের অংশ থেকে কাটবো না, দেখেছো তুমি, ধারের অংশ থেকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। সামনের দিকটা তো দেখিয়েই দিলাম, আমি পেছনের দিকটাও দেখিয়ে দিচ্ছি। পরে এটা বাড়ির বাচ্চা টাচ্চাদের খেতে দিয়ে দিও। ঠিক আছে, তো এই হলো গিয়ে আজকের আমার নারকোল গুঁড়ো দুধের বরফি সন্দেশ। এখানে কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, যার জন্যে এখানে গ্যাসের ব্যবহার নেই, এখানে কোনো রকম পরিশ্রমই নেই। দেখতে পাচ্ছ কি সুন্দর তৈরি হয়েছে, শেপটাও সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। তো এইভাবে করো। প্রত্যেককে রিকোয়েস্ট থাকলো যে নারকোলের বরফি সন্দেশ নারকোল গুঁড়ো দুধের সংমিশ্রণে কিছুটা ড্রাই ফ্রুটসও দেবে। বরফির সন্দেশটা ভীষণই ভালো খেতে হয়েছিল। আর প্রত্যেকেই সুস্থ থেকো, ভালো থেকো। পুরনো বন্ধুরা যেভাবে সমর্থন করছো সেইভাবে সমর্থন করো। প্রত্যেকের কাছ থেকে একটা ভালো কমেন্টের আশা রাখি। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো আজকে আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম দিয়ে। টাটা, ভালো থেকো সবাই। আবার বলি, রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা।